টিম এরক্স কি সত্যিই হ্যাকার বলেছে? অফিসিয়াল আপডেট কি বলছে বর্তমান ফ্রি ফায়ার কমিউনিটি টিম এরক্স কে নিয়ে? হ্যাক করে ধরা পড়েছে টাইপের অনেক কথা ঘুরছে কমিউনিটিতে। আসলে সবকিছু অপেক্ষা করে আমাদের ভিতরে সম্পূর্ণ সত্যিটা প্রকাশ করে দিল বাংলাদেশ ফ্রি ফায়ার স্পোর্টস, যেখানে বলা হয় টিম এরক্স হ্যাক ইউজ করে ব্যান খেয়েছে এবং 1 বছরের জন্য তাদের সাসপেন্ডেড করা হয়েছে। কালকের যে ভিডিওটা আপলোড করছিলাম সেখানে মোটামুটি প্রুফ দিয়ে দিয়েছি এবং কমেন্ট বক্সে HTC এম্পায়ার ভাইয়ের ভিডিও লিঙ্কও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আপ করে আসতে পারেন। তো চলেন মূল টপিকে ফিরে যাই ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে। You think I'm done? You're fucking wrong. I'm back. An exposure. So hey guys, Assalamualaikum. This is Arafat. Welcome back. 10 exposure. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। সবার আগে স্মরণ করতে চাই আমাদের অ্যাডভান্স গেমিং এর 1 মাস 2 দিন পূর্ণ হয়ে গেছে। আমরা তার জন্য দোয়া করবো এবং তার আত্মার মাগফিরাত কামনা করবো। তো চলেন ভিডিও শুরু করি। গত 2 দিন RSK কুট্টুস একটু পোস্ট করেছে টিম এরক্স হ্যাক ইউজ করে বা ইলিগাল ভাবে গেম খেলতেছে। সেই হিসেবে সবকিছুর প্রমাণ ভিডিও আমরা সবকিছু যাচাই বাছাই করার পরে আমরা দেখলাম আসলে তার গেম প্লেতে কিছু সাইড ইফেক্ট আনা হয়েছে বা তিনি ইফেক্ট লাগিয়ে খেলতেছে বা প্যানেল ইউজ করে খেলতেছে এমন কিছু। কালকে পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কালকে বিকালবেলা বা কালকে রাতের দিকে কেইনা ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ থেকে একটা আপডেট দিয়ে দেয় যে যেখানে সম্পূর্ণভাবে প্রমাণ সহ বলে দেয় যে টিম এরক্স হ্যাক লাগিয়ে খেলে বা 1 বছরের জন্য তাকে ব্যান করা হয়েছে। এখন এর লজিকটা কি? 1 বছরের জন্য ব্যান করছে, এর লজিকটা কি? আসলে 1 বছরের জন্য ব্যান করছে, আসলে আমার মতামত হচ্ছে তাকে সারা জীবনের জন্য ব্যান করে দেওয়া উচিত। বিকজ এই ধরনের সাহস কেউ আর পাবে না, এটা ইউজ করার সাহস কেউ আর পাবে না। এখন গাইজ মূল কথা আসি, এত বড় একটা প্ল্যাটফর্মে কত ভালোভাবে গেম প্লে করা হয়। এখন এইসব জায়গাতেই গেরিনার অফিসিয়াল টুর্নামেন্টেই অনেকেই হ্যাক ইউজ করে ধরা খাইতেছে। আমরা দেখতেছি এত বড় একটা টুর্নামেন্টে তারা হ্যাক ইউজ করে খেলতেছে। গেরিনা এখানে কি করতেছে? গেরিকে বৈশা চা খাইতেছে, মানে যার সেই অর্গানাইজেশন করতেছে আবার সেই প্রতারণা ধরতে পারতেছে না। এটা কি মানা গেল? মানে বলতে গেলে এই বাংলাদেশের মডারেটররাই মাদারচোদ বলতে গেলে এক কথায়, কারণ এইসব বোকাচোদা খানকির ছেলেরাই কমিউনিটি ধ্বংস করে ফেলতেছে। মানে এইসব মডারেটররা 2021-22 সালে মেয়েদের ন্যাংটা পিক উলঙ্গ পিক নিয়ে এসে ভাই তাদের ভিউজ দিত, আর এখন বর্তমানে হ্যাককে প্রমোট করতেছে এরাই। মানে এরাই যদি প্রমোট না করে তাহলে এইসব পোলাপান হ্যাক ইউজ করে ধরা জ্ঞান পড়ে না ভাই, ধরা জ্ঞান পড়ে না। এত বড় একটা গেম সামান্য একটা ছোট্ট একটা হ্যাকেরা ধরতে পারতেছে না, এটা কি বাল বুঝাইলে আমাদের হবে ভাইয়া? এখন আছি টিম এরক্সের বিষয়। ভাই তুই কত বড় লেভেলের ভাইঞ্চত না হইলে তোরা একটা এত বড় একটা স্পোর্টসে তোরা হ্যাক ইউজ করে গেম খেলতেছিস? মানে নিজেদের ক্যারিয়ার সম্পর্কে কি একবার ভাবছস? তুই কত বড় লেভেলের জাউরাচোদা বা বাইঞ্চোদ হইলে তোরা এমন কাজ করিস? এখন কি নুনুমুট করে বইসা থাকো 1 বছরের জন্য, তাছাড়া আর কি করবা? গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল, জাস্ট আপনাদের বলতে আসছিলাম যে টিম এরক্স কে অফিসিয়ালি ভাবে ব্যান করে দিছে 1 বছরের জন্য। কিন্তু আমার একটা জিনিস ঘটকা লাগতেছে যে 1 বছরের জন্য ব্যান কেন করলো? ওরা করে দিবে আজীবনের জন্য, যাতে এই ধরনের টিপস বা কেউ হ্যাক অবলম্বন করে চলে, এইসব কাহিনী আর না দেখা লাগে। কিন্তু সিস্টেমটাই লস, বিকজ এমন একটা জায়গায় হ্যাক নিয়ে ধরা পড়ছে তাই আজীবনের জন্য ব্যান করে দিবা। ভাই কি এমন জিনিস যে 1 বছরের জন্য ব্যান করছো? ভাই আজীবনের জন্য ব্যান করে দাও না, আমরা একটু খুশি হই। পরবর্তীতে এই ধরনের কাজ কেউ না করে এটা আমরা আশাবাদী রাখি। এটা আমরা কখনো আশা করি না যে এত বড় একটা স্পোর্টসে টিম এরক্স নামের একটা এরকম কাজ করবে। এতটুকু এক্সপেকটেশন আমাদের ছিল না। এখন ওদের শাস্তি হওয়া উচিত। 1 বছরের জন্য ব্যান খাইছে, এটা কোনো সলিউশন না। ওদেরকে অর্থদণ্ড প্লাস যে টিমগুলো কোয়ালিফাইড করতে পারে নাই এইসব হ্যাক ইউজের জন্য তাদেরকে আবার নতুন করে খেলতে দেওয়া উচিত। বিকজ গাইজ দেখো ইলিগাল ভাবে উনি জিততেছে বা ইলিগাল ভাবে উনি জিতে গেছে, ওই টিমটা উঠে গেছে। এখন গাইজ বাকিগুলো যে হ্যাক ইউজের কারণে মাইর খেয়ে হারলো, এদের কি হবে? আর কখনো এই ধরনের আমরা হ্যাক ইউজ প্যানেল ইউজার আমরা আর দেখতে চাই না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কেটে দিব। তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।